ব্যাংকে বসেই প্রতারণা, গ্রেপ্তার অস্থায়ী ব্যাংক কর্মী। ব্যাংকে বসেই বয়স্ক মানুষদের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ। মোটা অঙ্কের টাকা নিয়ে পেনশন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। পেনশন তুলতে এসে বিপাকে বছর 70-এর কানাইলাল দাস। অভিযোগ, রাকিবুল ইসলাম নামে ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করেছে ডোমজুর থানার পুলিশ। ডোমজুরের পার্বতীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা। ওই বই করে দিয়েছিল, বই করে দিয়ে বললো যে তুমি মাসে মাসে এসে 2000 টাকা করে সুদ নিয়ে যাবে। আমি প্রতি মাসে মাসে এসে দিই, আমার থেকে সই করিয়ে নেয়, ও পকেট থেকে টাকা নেয়। আমার দাদু শুনুন, আমার দাদু যিনি কানাইলাল দাস, আমাকে বলতে দিন, উনি কথা বলতে পারেন না, আমার কথাটা শুনুন, আপনি শুনুন না। আচ্ছা বলুন 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 বলুন। দাদা আপনার নাম কি? কানাইলাল দাস। আচ্ছা, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন? এইটা আইডি ব্যাংকিং। আচ্ছা, আপনার সাথে ব্যাংক কর্তৃপক্ষ কী করেছে? ব্যাংকে আমাকে আপনি পেনশন আনতে আসলে কি বলে, কি করে দিয়েছে? হ্যাঁ, পেনশন আনতে আসলে কি করে দিয়েছে আপনাকে? ও আমাকে পেনশন নয়, ফিক্সড ডিপোজিট করে 2000 টাকা প্রত্যেক মাসে নেয়, আচ্ছা আচ্ছা, তাই তো? হ্যাঁ, সেটা বলুন। ফিক্সড ডিপোজিট করেছিলেন যে হ্যাঁ। প্রত্যেক মাসে 2000 টাকা করে আপনাকে দিত? আমার ছেলেতে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, আমার ছেলেতে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, আর 1 লাখ টাকা আলাদা বললো দিয়ে যাও, আমি তুলে নেবো বলে আমি মাসে মাসে এসে 2000 টাকা করে আমাকে পকেট থেকে দিয়ে দেয়, বললো আপনি চলে যান, এই বলে আমাকে দেয়। এই মাসে এইছি, বললো যে তোমার টাকা 1300 টাকা এসেছে, আর টাকা নেই। আমি বলি যেমন তাহলে 1 লাখ টাকা সুদটা কোথায় গেল? বলছে তাহলে করবো। আমি সেটা ছেলেকে বললাম, ছেলেরা এসে খবর নিল যে 1 লাখ টাকা তুলে নিয়েছে। কে তুলে নিয়েছে? ওর নামটা তো জানি না। রাকিবুল, ওর নাম হচ্ছে রাকিবুল। উনি কি ব্যাংক কর্মচারী? না, উনি ব্যাংক কর্মচারী ছিলেন আগে, উনি ব্যাংক কর্মচারী আগে ছিলেন। বাবার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করেছিলেন বাবা, ওটা সেভিংসে ছিল, আর একটা এমআইসি করা আছে। এবারে যেটা সেভিংসে করা আছে সেটা 1 লক্ষ টাকা বাবা জমা দিয়ে গেছে। এবারে সেটা ওই রাকিবুলই করে দিয়েছিল। এবারে বাবা এসে সুদটা প্রত্যেক মাসে তুলতে আসে। এবারে সেই সুদটা ওর মানে ক্যাশ কাউন্টার অবধি পৌঁছাতে দেন না। এবার ওখানে বলে আপনি তো সিনিয়র সিটিজেন, আপনি বসুন, লাইন দিয়ে টাকা তুলতে হবে না, আমি আমার পকেট থেকে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে বাড়ি চলে যান, আর এই চেকেতে একটা সাইন করে দিয়ে চলে যান, আমি অ্যামাউন্টটা বসি, আমি টাকা তুলে দেবো। এবারে বাবা চিন্তা করছে যে ব্যাংকেরই কর্মী, ইনি কি আর ভুল করবেন? একটা যাই হোক, আমি সিনিয়র সিটিজেন হলে এই ফেসিলিটি দিচ্ছে, ওই জন্য বাবা চেকটা সাইন করে বাবাকে পাঠিয়ে দেন। এবারে যতবার আসেন বাবা ওর পকেট থেকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন, আর একটা করে চেক নিয়ে নেয়। এবারে ওই সুযোগ নিয়ে 13/3 ওর চেকটা জমা করে, চেকটা জমা করে 11:44 সেই মুহূর্তে টাকাটা নেয় না। বাড়ি যাবার আগে, তখন রোজার সময় চলছে, বাড়ি ঠিক যাবার আগে যখন টাকার গাড়ি এসেছে, টাকা সব গণাগণি চলছে ক্যাশ কাউন্টারে, তখন ওই গোলগোলের মধ্যে ওই টাকাটা 250-এর বান্ডিল নিয়ে পকেটে ঢুকিয়ে, আমরা সিসিটিভি ফুটেজে সব চেক করেছি কালকে। এবারে ওইটা টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে নিয়ে এবারে বাবা যখন, এবার ওই ব্যাংকার উনি নেই, এবারে আর তো টাকাটা দিতে পারছে না। বাবা যখন এসে ওই একই টাকা অ্যামাউন্ট তুলতে এসেছে 2000 টাকা, তখন ক্যাশ কাউন্টার বলছে আপনার তো অ্যাকাউন্টে টাকাই নেই, 0 ব্যালেন্স হয়ে পড়ে আছে, তাহলে আপনি কী করে সুদটা নেবেন? বাবা বলছেন কেন, আমার তো এখানে 1 লাখ টাকা ছিল সেভিংসে, সেই টাকাটা কোথায় গেল? বলছে এবারে আপডেট করেছে, করিয়ে দিয়েছে, পুরো 0 ব্যালেন্স করেছে, এই ডেটে এই টাকা তোলা হয়েছে। তারপরে বাড়িতে গিয়ে এবার কান্নাকাটি করছে। আমরা সঙ্গে সঙ্গে আমার ছোটদা আর আমি এসে সঙ্গে সঙ্গে আমরা এক ব্যাংকেরই কর্মচারী, তাকে এসে বলতে পারেন, তিনি পুরো ইগনোর করে না, বলছে ঠিক আছে আমরা যা দেখার দেখে নেবো। নাম হচ্ছে চন্দনকে বলা হলো, চন্দন বলে ঠিক আছে আমরা যা করার করে নেবো, আপনি এখন বাড়ি যান। সেটা আমি শুনেছি। হ্যালো, ম্যানেজার জানেন কি? বলছে না ম্যানেজার জানেন না, আপনি এখন বাড়ি যান, আমরা পরে দেখে নিয়েছি। আমি ওনাকে সাইড করে দিয়ে আমরা ম্যানেজার রুমে ঢুকে, ম্যানেজার আর দুটো অফিসার ছিল, যথারীতি অনেকে ফেসিলিটি দিয়েছেন, বসিয়ে সব কথা শুনে বললো ঠিক আছে আমরা দেখছি কতটা কী করা যায়, টাকা যদি নিয়ে থাকে ওনাকে তো ফেরত দিতে বাধ্য। তারপরে সিসিটিভি ফুটেজ সব দেখে আমাদের বসিয়ে 4:30 অবধি বসিয়ে চেক করে দেখা গেল যে উনি টাকা নিয়েছেন। যেদিনে চেকটা পাস হয়েছে সেদিনে কানাইলাল দাস ব্যাংকে নো এন্ট্রি আসেনি। চেকটা তাহলে উনি পেলেন কোথা থেকে? টাকাটাও উনি নিয়েছেন, 250-এর বান্ডিল পকেটে ঢুকিয়েছেন, সবটাই আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। এখন কথা হচ্ছে, আজ আমার বাবার ছেলে মেয়ে ছিল বলে
আমরা এসে তদারকি করলাম, টাকাটা আদায় করলাম। তাহলে যেসব বয়স্ক মানুষের ছেলে মেয়ে নেই, দেখভাল করার পিছনে ব্যাংকেই তো নিরাপত্তা। তারা রিটায়ার্ড লাইফে একটা তুলবে, সুদ তুলবে, তাদের ওষুধ খরচা, খাওয়া যাই হোক, তাদের সুরক্ষার জন্য সেটা রাখা। সেই ফেসিলিটিটা যদি না কোনো ব্যাংকের কর্মী দেয়, এই রকম সুযোগে সদ্ব্যবহার করে, তাহলে কাকে বিশ্বাসটা করবে? আমরা চাই ওর শাস্তি হোক। আর এবং যেখানেই ওর আবার ও কর্মরত, যেহেতু যেখানেই যাবে সেইখানে যারা ভবিষ্যতে না আর করতে পারে, সেই রকম আমরা একটা দাবি জানাই। দাদুর নাম কানাইলাল দাস। কোথায় বাড়ি? ওনার বাড়ি হচ্ছে আমাদের পঞ্চাননতলা, কাকমারা পঞ্চাননতলা, ভান্ডারতো। আচ্ছা, ভান্ডার। কি হয়েছিল দাদুর সাথে, কি হয়েছে? ওনার ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট ছিল, রেভিনিউয়াল যে রিটার্ন হয় ইন্টারেস্ট পার মান্থ, সেই টাকাটি উনি তুলতে আসেন ওনার চেক দিয়ে। ওনার চেকটি রাকিবুল বলে একটি ছেলে ওনার চেকটি নেয়। যথারীতি উনি বয়স্ক মানুষ বলে ওনাকে বলে যে আপনি বসুন। ওনাকে বসতে বলে ওনার চেকে সই করিয়ে নিয়ে সেই চেকে 1 লক্ষ টাকা উনি তুলে নেন। রাকিবুলটাকে? রাকিবুল উনি ব্যাংকের একজন, মানে বাইরের যে এমপ্লয় হয় ব্যাংকের, উনি একজন বাইরের ব্যাংকের এমপ্লয় ছিলেন। ঠিক আছে, উনি বর্তমানে ব্যাংকে টেম্পোরারি কাজ করতেন, এখন উনি এই ব্যাংকেও নেই। ঠিক আছে, এই যে জিনিসটি ঘটেছে, এই জিনিসটা ম্যানেজার সাহেবের কনসেন্টেও ছিল। এনারা সবাই সব কিছুই জানেন, কেউ কোনো কিছু এখন উক্তি করছেন না। বর্তমানে আমাদের ডোমজুর থানার পুলিশ প্রশাসন এসেছিলেন, সোমনাথবাবু। ঠিক আছে, সোমনাথবাবু এসে আমাদেরকে সুবিচার প্রদানিত করেছেন। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পক্ষে যেটা হচ্ছে, যেটা এনারা টাকা এনাদের বুঝে পেয়ে গেছেন, কিন্তু এইভাবে উনি অনেকজনের সাথে ফ্রড করেছেন। ঠিক আছে, উনি কি টাকা দিয়ে দিয়েছেন? উনি টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু উনি এইভাবে অনেকজনের সাথে ফ্রড করেছেন। ঠিক আছে, আমি ডোমজুর যুব তৃণমূল কংগ্রেসের একজন, মানে আমি কর্মী। ঠিক আছে, তো উনি এগুলো করেছেন। তো এবার ওনার একটা সুবিচার চাই। আমরা এটা জনসাধারণের প্রতি আমরা ছেড়ে দিচ্ছি। জনসাধারণ যেটা ডিসাইড করবে যে ওনার শাস্তি হওয়া দরকার, এই আমাদের সবাই রয়েছেন এনাদের চারপাশে, আপনি দেখতে পাচ্ছেন, যে ডিসাইড করবে যে ওনার শাস্তি হওয়া উচিত কি ওনাকে ছেড়ে দেওয়া উচিত। উনি কোথায়? উনি এখন বর্তমানে ব্যাংকের ভিতরে আছেন। আমরা টোটাল সিদ্ধান্তটা জনসাধারণের উপরে ছেড়ে দিলাম। ওনারা যদি মনে করেন যে হ্যাঁ প্রশাসনের হাতে তুলে দেওয়াটা উপযুক্ত, ওনারা তুলে দিতে পারেন। আমাদের আমার নাম সৈয়দ আব্রাহাম।